মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। কে বলবে না যে স্বর্গ বড়বার কি গলেনি, চোখের সামনে রামধেনু। কি দর্শন দিচ্ছ তুই। সঞ্জীব হলো পর্চিটা কাটে মহাদেব অপরূপ সুন্দর। এই সব ভেঙে। এই জায়গাটা আগের বছর ল্যান্ডস্লাইড হয়েছিল। ফাইনালি কেদারনাথের গেট। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। তো আজকের তারিখ হলো 26শে জুন 2025। এই দিনটার অপেক্ষা বহু দিন থেকে করছি। তো কি বলবো আর, এখন ঘড়িতে সময় হয়েছে ওই 6:05 সামথিং। তো আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। সকালে খুব বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা আর বেরাতে পারিনি। তো এখন আমরা বেরাচ্ছি কেদারনাথের ট্রেকিংয়ে। জয় বাবা ভোলেনাথ, সবাইকে পার করো, রক্ষা করো। পেছনে কিন্তু রোদ উঠেছে আর আকাশও পুরো পরিষ্কার, পুরো আকাশ পুরো পরিষ্কার। তো এখন যাওয়া যাক কেদারনাথের উদ্দেশ্যে। পূর্ণা রেডি হচ্ছে, সঞ্জীব পুরো রেডি। তো বাবার নাম নিয়ে আমরা বেরোবো। এখন আমাদের সঞ্জীব ভাইও রেডি হয়ে গেছে সকালবেলা। এই আমাদের কিছু লাগেজ আমরা বেশি নিয়ে এসেছিলাম, তো তার পর্চি করে দিলাম জিএনপিএনে 100 টাকা করে। তো এই আমাদের বুড়োও রেডি হয়ে গেছে। এখনো বৃষ্টি বাদল নেই, ঠাকুরের নাম করে এগানো যাক। ওম নমঃ শিবায়। যেতে যেতে কথা হচ্ছে। আমরা 6:25 থেকে ট্রেকিং শুরু করলাম, আর দেখতে দেখতে আমরা গৌরীকুণ্ড ছেড়ে এই সামনে যে ঘোড়া দেখা যাচ্ছে এটা হলো ঘোড়াপাড়াও বলে। ঘোড়াপাড়াও ছেড়ে এইটাই হলো মহাদেবের মেন গেট, মানে কেদারনাথ যাওয়ার প্রথম স্টেপ। হর হর মহাদেব বলে আমরা যাত্রা শুরু করলাম। সত্যি স্বর্গ তো স্বর্গ। ওপরে রোদ, ওপরে রোদ, এরকম সুন্দর রোদ, সুন্দর। হর হর মহাদেব, সবই তোমার কৃপা প্রভু। বরফ ঘেরা পাহাড়, আর নিচ থেকে এরকম নদী বয়ে যাচ্ছে। দারুণ দারুণ। প্রচুর চড়াই আছে, প্রচুর চড়াই। সত্যি কথা বলতে প্রচুর চড়াই, মানে একটু আধো চড়াই না। সঞ্জীব আসছে, পূর্ণা পেছনে আছে, বুড়ো পেছনে আছে, ওরা ওই যে পেছনে আছে। একটু রেস্ট নিয়ে নিয়ে গেলে কি সুবিধা হয়। আর ওই যে দূরে দূরে পাহাড়ে রোদ উঠেছে, সুন্দর। কিন্তু প্রচুর চড়াই আছে, একদম সঠিক ইনফরমেশন দিচ্ছি। খুব চড়াই। দাঁড়িয়ে নে ভাই 2 মিনিট। এখন সময় হচ্ছে ওই 7টা মতন। তো আমরা কিছুটা উপরে আসার পরে, যেহেতু খালি পেটে এসেছিলাম, তো সবাই একটুখানি চা খাচ্ছি। চা খেলে শরীরটা একটু ফ্রেশ লাগবে, চার পরে আবার হাঁটবো। আর পূর্ণাকে দিয়েছি কফি না কি বলে, হরলিক্স। পূর্ণাকে দিয়েছি পাহাড়ের হরলিক্স। প্রচন্ড পরিমাণে চড়াই, ঠিক আছে, প্রচন্ড। হ্যাঁ, সঞ্জীবকে দেখেই বোঝা যাবে যে কি চলছে মোটামুটি, ঠিক আছে। কষ্ট সবারই হচ্ছে। সঞ্জীব তো এবার ও বেশি হাঁটে চলে না একদম। আগে খুব এনার্জি ছিল আমাদের বন্ধুদের মধ্যে, ওই সবচেয়ে মানে হাইস্ট ছিল। কিন্তু এখন ওর ব্যাপারটা হয়ে গেছে, ও একদমই হাঁটে চলে না। তা আমি মোটামুটি ফিট আছি একটুখানি হলেও, বাবার সাথে যাইটাই, দেখা যাক কি হয়। তো গরম আছি, মানে গরম হয়ে যাচ্ছে। তো গরম জ্যাকেট খুলে দিয়েছি, গরম লাগছে খুবই। একটা নর্মাল ইয়েলো আর একটা হাইনে পেয়ে পড়েছি। তো খুবই চড়াই, মানে এখনো মানে কি বলো যে বলার বাইরে, এতটা চড়াই। তো যাক, আমি পুরো পাক্কা ইনফরমেশন দেবো, ঠিক আছে। আমার কোনো ইনফরমেটিভ ভিডিও না, আমরা নিজেরা এতদিন লোকের ভিডিও দেখেছি, আজকে আমি নিজে ভিডিও করব। হর হর মহাদেব। আমি জানি যে আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আপনারা যদি ধৈর্য ধরে যদি পুরোটা দেখেন, আপনাদের কেদারনাথে
এই রুটটা আপনি বুঝে যাবেন যে আপনাদের কি করতে হবে, কি পড়তে হবে, কি খেতে হবে, টোটালটা কি ব্যাপার আছে। কেন ওই 15 থেকে 20 মিনিট ইউটিউব যে ভিডিওগুলো যে দেখায় ওগুলোর মধ্যে সঠিক ইনফরমেশান কেউ দেয় না, কিন্তু আমি একদম সঠিক তথ্যটা পুরো তুলে ধরেছি। তার কারণ আমার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো। হর হর মহাদেব। ভাই কেমন লাগছে? बढ़िया সব? হর হর মহাদেব। ভোলেনাথের আশীর্বাদে এত সুন্দর ওয়েদার পাবো ভাবিনি। অনেকে বলেছিল ধস নামছে, বৃষ্টি চারিদিকে, বাবার ডাক আসলে কোনো কিছু ইম্পসিবল না, কোনো কিছু ইম্পসিবল না। জলজ্যান্ত তার প্রমাণ। এতদিন রোজই সকালে বৃষ্টি হতো, এখন কিন্তু রোদ হয়। সবাই বলছে একটু কালো আসছে, বিকজ আমার পিছনে সূর্য। বাবার ডাক থাকলে অন্ধও চলে আসবে, ল্যাংড়াও দৌড়ে চলে আসবে। এটাই তো বাবা, নাথকানাথ ভোলেনাথ, অনাথের নাথ ভোলেনাথ। সকলকে পার করো প্রভু। সামনে একটা ফলস এসছে, দেখাচ্ছি। এই জায়গাটা আগের বছর ল্যান্ডস্লাইড হয়েছিল, এই জায়গাটা দেখাচ্ছি। সেই জায়গাটা এই সেই ছোট ছোট জায়গা, এখানেও পাথর পড়ার খুব সম্ভাবনা থাকে। আগের বছর এখানেও পাথর পড়েছিল। চোখের সামনে রামধেনু। এই বুড়ো হেঁটে আসছে সঞ্জীব। আমি অনেকক্ষণ আগেই দেখেছি রামধেনু। পূর্ণা হেঁটে আসছে, বুড়ো হেঁটে চলে আসছে। ওয়েদার খুবই সুন্দর। ওই আমাদের সঞ্জীব ভাই হেঁটে হেঁটে আসছে। হর হর মহাদেব। এত সুন্দর ওয়েদার, মৌসুম, এটা একটা অনেক বড় প্রাপ্তি। কালকে সারা রাতি কম বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু দিনের বেলা এখন শুনছি রোজই রোদ্দুর। এরকম আমরা এই ওয়েদারটাই চাই। এই সামনে ভৈরব মন্দির, অনেক ভিডিওতে দেখেছি, বহু আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। মাকে ফোন করছি, মিস করছি মাকে। এই হলো ভৈরব মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভুনাথ ভোলেনাথ কি জয় হোক। এই মন্দিরটা আমি বহুবার দেখেছি। এটা হলো ভৈরব। জয় শঙ্কর। থেকে এখন সময় হয়েছে 9:10। তো আমরা ইতিমতন 3.5 কিলোমিটার হেঁটে ফেলেছি। যেহেতু আমাদের সাথে একটা মেয়ে আছে, মানে আমার বউ, ওই জন্য সবাই একটু আমরা আস্তে আস্তে হাঁটছি। 10 কদম যাচ্ছি, 10 মিনিট বসছি। কারণ আমাদের টার্গেট বাবার কাছে পৌঁছানো। কোনো রেসারেসি করার ব্যাপার নেই। রাত্রির হোক ভোর হোক আমরা পৌঁছাবো, এটাই আমরা জানি। কষ্ট হচ্ছে বাট ইজ ওকে, কোনো প্রবলেম নেই। বাবার নাম করে যাচ্ছি। রাস্তা খুব চড়াই, যে প্রথমবার আসবে সে বুঝতে পারবে। ইউটিউবের ভিডিও দেখে আসা উচিত না আমি মনে করি। কেন কে কি বলেছে জানি না, আমি এটা বলছি একদম বাস্তব। আর ঘোড়ার প্রচুর উৎপাত। যাক, আবার একটু পরে আপডেট দিচ্ছি। এখন 9টা বাজে। হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় হয়েছে 9:30। তো আমরা আবার একটু ব্রেক নিলাম, একটু চা বিস্কুট। আর পূর্ণা তো কিছু খাচ্ছে না, ও খাচ্ছে তোমার কফি না, বাবাকে আমি কফি বলে দিচ্ছি, হরলিক্স। মানে আর কি গরম জল নিচ্ছি দোকান থেকে, একটু গুলে দিচ্ছি। কেন কে যাক কোনো একটা কারণে ও হরলিক্স ও খাচ্ছে, ঠিক আছে। আর ড্রাই ফ্রুট খাচ্ছি বারবার করে। আপনারা যাবেন বারবার করে, একটু বসবেন, 10 কদম যাবেন, 5 কদম বসবেন, ঠিক আছে। পুরো সঞ্জীব ওরা একটু হাঁপিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কারোর প্র্যাকটিস নেই আমাদের কারোরই। আগের মতন থাকলে তো কোনো ব্যাপার ছিল না। তা পিঠে আমার অনেক ভারী একটা লাগে যাচ্ছে, সঞ্জীবেরও তাই, বুড়োরও তাই। এই যে পূর্ণা, যাক বাবার কৃপায় সবাই একসাথে যাব, এটাই হলো মজা আনন্দ। বাবা দর্শন করব, কষ্ট হবে এ সবাই জানে,
সবাই নিজের মাথাটা ঠান্ডা রাখবেন। কষ্ট হলে সবার রাগ হয় জানি, কিন্তু নিজেকে ঠান্ডা রাখবেন। আস্তে আস্তে উঠবেন, বসবেন, নিজেকে রিল্যাক্স করবেন, নিজেকে বুঝবেন। আর কোনো আলু পরোটা এসব সমস্ত জিনিস খাবেন না, এটুকুনি পার্সোনাল মনে হয়। আমার মনে হয় যে ফল খাওয়াটা খুব ভালো, ড্রাই ফ্রুট খাবেন। কেন, আমি একসময় জিম ট্রেনার ছিলাম, তো আমি এটা নিজস্ব আমার পার্সোনাল ওপিনিয়ন। ফল খাবেন, আপনার ওআরএস নিয়ে আসবেন, ঠিক আছে, নুন চিনি জল, ওআরএস না খেলে নুন চিনির জল মাস্ট। আর যার যার শরীরে কোনো প্রবলেম আছে, গ্যাসের, হাই প্রেশার, সুগার, এই সমস্ত ওষুধ খাবেন। টেনশনের কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। বয়স্ক মাদেরও বলছি, মাসি, দিদি, সবাই, বোন, সকলকে বলছি রিল্যাক্সে আসুন, কোনো হড়বড় করবেন না। পারবেন না এই কথাটা মাথায় নিয়ে আসবেন না, ঘোড়ায় উঠে যাই। নিজেকে বিশ্বাস করবেন, মহাদেবের উপর বিশ্বাস রাখবেন, আর মহাদেব বলবেন আর যাবেন, আর কোনো ব্যাপার না। কেন দেখুন, আপনি হয়তো টাকা দিয়ে ঘোড়াটা করবেন 4000 টাকা, আপনার ওই টাকাটার জন্য একটা ঘোড়া, একটা অবলা প্রাণী কিন্তু সে সাফার করবে। আপনি তো রিল্যাক্সে চলে যাবেন, কিন্তু ঘোড়াটার কষ্ট। হয়তো আপনি পয়সা দিচ্ছেন, কিন্তু পয়সা দিয়ে সব কিছু কিন্তু হয় না, পয়সাতে কিন্তু সব কিছু কিন্তু হয় না। পয়সা দিয়ে সব কিছু হলে আগের বছরই আমরা দর্শন করতে পারতাম, কারণ আগের বছর আমাদের টিকিট কাটা ছিল, সব কিছু বুকিং ছিল, বাট আমরা আসতে পারিনি, ধস নেমে গেছিলো। তো পয়সা দিয়ে কোনো কিছু হয় না। তো সবই মহাদেবের টান, আশীর্বাদ ছাড়া, বড়দের আশীর্বাদ। মা বাবা অনেক পুণ্য করেছিল, বারবারই আমি কথাটা বলি, তাই না আমি আজকে এই স্থানে আসতে পেরেছি। আমি চোখ ভিজে যাচ্ছে যে আমি এই স্থানে এসেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার আটানার অকাত নেই, আমি এখানে এসেছি কেদারনাথে। হর হর মহাদেব। আবার ট্রেকিংয়ের সময় বলছি একটু চাটা খেয়ে নিই। ওয়াটার বিউটি, কিন্তু এরকম ওয়েদারটা আমি চাইছি না, আর এখনো বললাম। আর এখানে রাস্তার পাশ থেকে ওয়াটারফল হেঁটে পার করছি। এইসব জায়গাতে যতটা না দাঁড়ানোটাই ভালো, একটু রিক্সে আছে এসব জায়গায়, হরপাবানের খুব সম্ভাবনা থাকে। তো আমার একটাই বক্তব্য, এইসব জায়গাতে আপনারা হোল্ড করে ছবি তুলবেন না এইসব, আর জলটা দেখে দেখে যাবেন, জুতো ভিজে গেলেই শেষ, বুঝতে পারছেন? তো এই জায়গাটা হোল্ড করবেন না, হোল্ড করাটা উচিত না। আমিও চলে যাই। আর হর মহাদেব, এখানে আপনারা দাঁড়াবেনই না। জয় ভোলে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। যাওয়ার পথে এরকম ডান দিক বাদিক অনেক ওয়াটারফল দেখতে পাবেন, কিন্তু এইসব জায়গাতে দাঁড়ানোটা খুবই বিপজ্জনক, কারণ ওপর থেকে একটা পাথর গড়িও আসতে পারে, আর পাথর গড়ি আসলে আপনারই ক্ষতি হতে পারে, এবং হরপাবান আসার খুবই সম্ভাবনা থাকে। তাই এই জায়গাগুলো থেকে যতটা পারবেন একটু দূরে সরে দাঁড়াবেন, ছবি তুলবেন, ছবি তুলেই বেরিয়ে আসবেন। আর একটা কথা, আস্তে আস্তে যাবেন, পুরো রাস্তাটাই চড়াই, একদম সঠিক ইনফরমেশন আপনাকে দিচ্ছি, পুরো টোটালটাই চড়াই। যাওয়ার পথে কোনো ভারী ফুড খাবেন না, একদমই খাবেন না। কিন্তু আমরা পুরো হেঁটেই যাব বাবার কৃপায়। আস্তে আস্তে, দৌড়িও না। এইগুলো সবই ল্যান্ডস্লাইড জোন, এখান থেকে হরপাবানগুলো নেমে এসে রাস্তাগুলোকে তছনছ করে। কিছু যেন না হয়, ভগবানকে ডাকি, ভগবান সবাই যেন তোমার দর্শন যেন পায়। আর কিছু কিছু ইয়াং ছেলেরা আছে, মেয়েরা আছে, যাদের 20-22 বছর বয়স, তারাও দেখি ঘোরাতে যাচ্ছে। ভগবান জানে এটা কি করতে এখানে আছে, এটা একটাও মহাদেব ভক্ত না। এই পূর্ণা আসলো, সঞ্জীব আসছে, ভাই ডান দিক দিয়ে আয়, পারে ওই বড় পাথরটার উপর পা তুলে আস্তে আস্তে আয়। আর এখানে পুরো কোড়া লেগে গেছে এখন, আই মিন মেঘের ছন্ন। যাওয়া যাক সামনে। সত্যি হ্যাভেন, হ্যাভেন তো হ্যাভেন, খালি চোখে যা দেখছি, ক্যামেরাতে অত বোঝাটা সম্ভবই নয়। দিস ইজ হ্যাভেন, ওয়ান্ডারফুল। কিন্তু এই ওদেরটা আমি চাইছি না, রোদ চাইছি, প্রভু একটু রোদ দিয়ে দাও। এই জায়গাটা আগের বছর ল্যান্ডস্লাইড হয়েছিল, এই রাস্তাটা পুরোটা ভেঙে গেছিল, এইটা পুরো নতুন বানানো হয়েছে, নতুন। আর এই মাসের 15 জুন যেটা ভয়াবহ যেটা হয়েছিল, সেইটা হলো এই জায়গাটায়, সেটা হলো এই জায়গাটায়। আর আগের বছর এই জায়গাটাতেই হয়েছিল সেই অভিশপ্ত রাত, 21শে জুলাই 2024। হর হর মহাদেব। যাওয়া যাক সামনে। শহরটা দেখা যাচ্ছে সব, মানে আর কি গ্রামটা ছোট্ট মতন। এটাই হলো ভীমবালি।
আর আমাদের উঠতে হবে ওই উপরে যে ব্লু কালার যে দেখাচ্ছে সাদা, ওইখানে আমাদের যেতে হবে। এই যে পুলটা পার হতে হবে, সামনে পুল আছে। যাক, যাওয়া যাক বাবার নামে। হর হর মহাদেব। 31শে জুলাই এইসব ভেঙে গেছিল, এখানে ক্লাউড বাস্ট হয়েছিল। এখানেও অনেক রাস্তা ভেঙে গেছে, তার মধ্যে এই একটা জায়গা। জলের স্রোত কি! হর হর মহাদেব। তো আমি একটু আগে আগে গিয়ে বসে থাকতাম, তার কারণ ওরা একটু আস্তে আস্তে আসছিল। ওই যে ওরা পিছনের পাহাড়েই আছে, তো আমি একটু আগে আগে গিয়ে রাস্তাটা একটু দেখতাম, কেন আমি ট্র্যাকটা খুব মজা করছিলাম। আর আমরা সবাই একসাথেই যাব, কেউ তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করে সবাই সুন্দর করে আমরা আস্তে আস্তে করে হাঁটছিলাম। কারণ আমাদের লক্ষ্য হলো পৌঁছানো, কোনো হড়বড়ি না, কোনো কিছু না যে জোরে জোরে যে যাব। ওই যে সঞ্জীব, ওই যে পূর্ণা, এই যে লাল, এই যে দুজনে কথা বলছে, এই যে মুভ করলো, ওই যে সঞ্জীব আসছে। এইভাবেই আস্তে আস্তে আসবেন, একদম গুটি গুটি পায়, কোনো হড়বড়ে নেই, কোনো তাড়া নেই একদম। না হলে কিন্তু আপনারই কষ্ট হবে। কষ্ট মানে ওই আপনার শ্বাসটা খালি ফুলবে, মানে আপনি হাঁপিয়ে যাবেন, আর কিছুই না। এছাড়া কোনো অসুবিধা নেই, টুকটুক টুকটুক করে হাঁটবেন, কেন আপনার মঞ্জিলে গিয়ে পৌঁছাতে হবে। হর হর মহাদেব। দরকার পড়লে রাত্রির বেলায় গিয়ে পৌঁছান, কি আছে, কোনো ব্যাপার না, পৌঁছানোটা ইম্পর্টেন্ট। আপনারা ওপরে ওঠার সময় অনেক শর্টকাট দেখতে পাবেন, তো আপনারা বুঝে বুঝে যাবেন, যদি পসিবল হয় তাহলেই যাবেন। যেমন আমরা দু একটা নিয়েছিলাম, বেশি নিইনি। আরেকটা কথা, এখানে কিন্তু মেয়েদের জন্য ওয়াশরুম কিন্তু অ্যাভেলেবেল, কোনো অসুবিধাই হবে না। হাজারও একটা ওয়াশরুম এখানে আছে, এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাও একটা ওয়াশরুম। তো এখানে মেয়েদের আসা কোনো অসুবিধা হবে না। এখানে অনেক ওয়াশরুম থেকে শুরু করে খাবারের দোকান থেকে সবই এখানে অ্যাভেলেবেল আছে। এই জায়গাটার ভীমবালিতে কত রুদ্র দেখুন জায়গাটা, মানে ক্যামেরাতে জানি না অত ভালো আসছে কিনা, বাট বিশাল মানে রুদ্র এই জায়গাটা, অপরূপ সুন্দর। আর এই যে সবুজ রঙের যে পুলটা দেখা যাচ্ছে, এই যে সবুজ রঙের যে পুলটা যেটা দেখা যাচ্ছে, আগের বছর এই পুলটা ভেঙে গেছিল। এই বছর নতুন করে যে কালো রঙের যে ওপর থেকে যেটা দেখা যাচ্ছে, ওটা এই বছর নতুন হয়েছে, 2 মাসের মধ্যে, এখনো চালু হয়নি। ওটা চালু করে দেবে খুব শীঘ্রই, হয়তো সেপ্টেম্বর থেকে হয়তো চালু করবে। ওই ওপরের যে পুলটা, নিচের পুলটা কোনোরকম আগের বছর টেম্পোরারিভাবে ওটাকে জোড়া দিয়েছিল, জোড়া তাপ্তি দিয়েছিল, তাই না ওখানে দাঁড়াতে দেয় না, যাতে মানুষের ছবি যাতে না তোলে, তাই না ওখানে সবুজ রঙের শেড করে দিয়েছে। হর হর মহাদেব। আর আমাদের যেতে হবে ওই ওপরে। ওম নমঃ শিবায়। পুলটার কথা বলছিলাম, নতুন নির্মাণ হচ্ছে 2 মাস ধরে এইটা, মানে এখান থেকে সোজা। আর ওইটা আগের বছরে ভেসে গেছিল, এই যে সবুজটা। আর এখানে সবাই নিচে ছবি তুলছে, এখানে ছবি তোলাটা ঠিক নয়, ওই জন্য ওখানে শেডটা করে দিয়েছে। আপনারা যতটা পারবেন কম লাগেজ নেবেন, কেন যতটুকু দরকার ততটুকুই আপনি লাগেজ ক্যারি করবেন, কেন বেশি লাগেজ নিলে আপনার উপরে উঠতে খুবই অসুবিধা হবে, তাই লাগেজ কম নেওয়াটা ভালো। আর এখানে মোবাইল নেটওয়ার্কের কথা বলতে গেলে এখানে জিও সিম খুবই ভালো চলে, এয়ারটেলটা অত ভালো চলে না, কেন আমার এয়ারটেল জিও দুটোই ছিল, এয়ারটেল দিয়ে ফোন যাচ্ছিল না, কিন্তু জিও খুবই সুন্দর। এখানে আপনি 5G নেটওয়ার্ক পাবেন, কিছু কিছু জায়গায় এই পুলের কাছেও আপনি 5G নেটওয়ার্কটা পাবেন। আর কেদারনাথের মন্দিরের সামনেও 5G নেটওয়ার্ক ভালোভাবেই ছিল। আর টোটাল রুটে বলতে গেলে একবারও জিও নেটওয়ার্ক এদিক ওদিক হয়নি। হর হর মহাদেব। এইখান থেকেই আরও 4 ডবল চড়াই, এইখান থেকেই হলো মেন রাস্তা চালু। এর আগে যেগুলো পার করে এসেছিলাম সেটা নর্মাল, কিন্তু এখান থেকেই মেন খেলা চালু। সত্যি কথা বলতে গেলে কেদারনাথের রাস্তা কিন্তু পুরো চড়াই, মানে কষ্ট হবে, কিন্তু আপনারা মনের আশা ছাড়বেন না, বাবার নাম নেবেন আর আস্তে আস্তে করে উঠবেন। কষ্ট সবার হবে, কষ্ট মানে কীরকম বলুন তো, গা হাত পা ব্যথা হচ্ছে ওইসব নয়, হাঁপিয়ে যাবেন, এই হলো কষ্ট। তো আমি একটা ছোট্ট শর্টকাট নিলাম, ওইখান থেকে রাস্তা ছিল, চোখে পড়লো,
তো এরকমই ছোট ছোট শর্টকাট নেওয়াটাও ভালো যদি মনে হয়। তো আমি এটা পেলাম, নিলাম, যতটা মেকআপ করা যায়। কিন্তু এমনি হাঁপানো ছাড়া গা হাত পা ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, ওসব কিছু নয়। এই বয়স্ক মানুষরা একটু অ্যাভয়েড করবেন, ঘোরাতে আসবেন খুব যদি বয়স হয়। ইয়াং জেনারেশন ছেলেদেরকে আমি একটা রিকমেন্ড করব, তোমরা ট্রাই করবে, নিশ্চয়ই তোমরা পারবে। কারণ আমিও একজন 30-32 বছর বয়সে, মানে 30-32 বছর আমার বয়স, আমিও একটা ইয়াং ছেলে। ওই ওপরে দেখা যাচ্ছে, ওইখানে পুরো টোটাল রাস্তাটা পুরো খারাপ, গৌরীকুণ্ড থেকে খুব চড়াই। যাক, বাবার নাম নিয়ে এগানো যাক। ওই পূর্ণা, সঞ্জীব, বুড়ো, আমিও এগাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন ঘড়িতে সময় হয়েছে 11:40। এখান থেকে বেস ক্যাম্প দেখাচ্ছে 6 কত কিলোমিটার, মানে ওই 7 কিলোমিটার বাকি নেই, ওই 6.200 মিটার সামথিং, মানে নন্দী কমপ্লেক্স, যেটাকে বেস ক্যাম্প বলা হয়। ঠিক আছে, আর আমরা একটু দাঁড়ালাম, মানে 11:40 বাজে, এখন আমরা একটু দাঁড়ালাম কিছু টি ব্রেক নিতে। কিছু তো খাবো না, আলু পরোটা, তো একটু ওয়ারেস খাচ্ছি বারবার করে। ওয়ারেসটা মিশিয়ে খাচ্ছি, সবাই মিলে ঝুলে খাচ্ছি। ওয়ারেসটা দরকার আছে যাতে শরীরটা ডিহাইড্রেট না হয়। আমি এগুলো সব মানে প্রিপারেশন নিয়ে এসেছি। আর এখানে কাজু, কিচমিচ, আমন্ড, শুকনো খেজুর, তারপরে আঞ্জির, যত ড্রাই ফ্রুট আছে, মিক্সড ফ্রুট, তারপরে পেস্তা, এই সমস্ত জিনিস খাচ্ছি। ডার্ক চকলেট, বিভিন্ন রকমের, ঠিক আছে। তারপরে এই সব ড্রাই খাবারই আমরা খাচ্ছি। ভাত ফাত কিছু খাবো না আমরা, রুটি কিছু খাবো না। আর চা খাচ্ছি, বাঙালি ছেলে একটু চা খেতে ভালোবাসি, তো দেখাচ্ছি কি কি খাচ্ছি। কাজু, কিচমিচ, আলমন্ড, ওখানে কিছু মেডিসিন আছে। এখানে আমি 2 ওয়ারেস মেলালাম, এর আগে একটা বোতল ওয়ারেস শেষ হয়েছে। এখানে চকলেট আছে, ঠিক আছে। এখানে বিস্কিট, কফি, বিভিন্ন রকমের জিনিস একটু খাওয়া হচ্ছে যাতে শরীরটাতে ভালো থাকে। কি সঞ্জীব, তুই কিছু বলতে চাস মানে যাত্রা নিয়ে? না, যাত্রা ভালো, মৌসুম ভালো আছে। আমরা যেইভাবে ভয় পেয়ে গেছিলাম যে সবার মুখে শুনছি এই হচ্ছে, বৃষ্টিতে আসা যাচ্ছে না, সেরকম কিছু না। আমরা নিজেদের একটু প্রমাণ আজকে যাত্রা করছি, মৌসুম ভালো আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আজকে তারিখ কত? আজকে তারিখ হলো 25শে জুন, 26 তারিখ, 26শে জুন 2025। এখনো পর্যন্ত মহাদেবের কৃপায় যাত্রা খুব ভালো। আর ঘোরার ব্যাপারে কিছু বলতে চাস? ঘোড়াদের লাইন থেকে যাচ্ছে, খরচাটা একটু প্রবলেম হচ্ছে। ঘোড়ার পটি, খেলা দিতে পটি পড়ে যাচ্ছে, জল আসছে, গ্রিনসেটের জল আসছে। হ্যাঁ, তার মধ্যে ইয়াং ছেলেরা যে ঘোড়ায় চড়ছে, ঘোরা যাচ্ছে, যারা পাচ্ছে না ঘুরে। যাক, মহাদেবের কৃপায় সবাই নিজের উপর নিয়ে বিশ্বাস রাখবেন। বুড়ো, একটু হাই করে দে। হর হর মহাদেব। তুলিকা, ও মাঝে ও সকালে 2 গ্লাস হরলিক্স হয়ে গেছে। আর ও বললো হরলিক্স খাবে না। আমি দাদাকে বলেছিলাম চায়ের দোকানে যে একটু গরম জল দিতে, তো বলে যে ঠিক আছে। আর এখানে কিছু ড্রাই ফ্রুটও আমরা খাচ্ছি, আর বেশি করে ফল নিয়ে এসেছি, মানে আপেল, লেবু, কমলা লেবু, মৌসুমি লেবু, তারপরে নাশপাতি, কিছু কলা তো মাস্ট, ঠিক আছে। তারপরে তরমুজ, ওয়াটার, এই সমস্ত জিনিস তো আমরা খেতে আমরা আসছি, মানে আমরা নিয়ে এসেছি। পূর্ণা কাটছে আর আমরা খাচ্ছি, সেগুলো আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, সব দেখানোটা ঠিক না। তো এই সব হলো মিক্স যেগুলো আর কি আছে। তারপরে ড্রাগন ফল, তারপরে আরেকটা কি একটা এরকম সবেদা টাইপের হয় না, ওই কি একটা বেশ বলে, যাই হোক ওই একটা ফল, আমি নামটা ঠিক জানি না, কেন সবসময় খাওয়া হয় না। এখানে এসছি বলে এইসব আমার বউয়ের কালেকশন, পূর্ণার কালেকশন, এই সমস্ত জিনিস। আপনারাও বেশি করে ফল খাবেন, ড্রাই ফ্রুট খাবেন, একটু চা খেলে চা খাবেন, বা কফি খেলে কফি, হরলিক্স খেলে হরলিক্স, মানে বেশি খাবেন না, যাতে পেটটা যাতে ঠিক থাকে, যাতে আপনারা যাতে ভালো করে যাতে উঠতে পারেন। আর পেট ভর্তি করে একদম খাবেন না। আর রাস্তা কিন্তু পুরো টোটাল রাস্তাটাই কিন্তু চড়াই, একদম অল্প অল্প করে যাবেন। বিভিন্ন রকমের দোকান আছে, আপনি বসবেন, এখানে দাম রিজনেবল, চা আছে 30 টাকা, কোনো অসুবিধাই হবে না কারোর। এখানে মেয়েদের ওয়াশরুম ভর্তি আছে। আর এখানে সত্যি কথা বলতে মানুষজনের ব্যবহার খুব ভালো। আর আপনারা যতটা পারবেন ক্যাশ ক্যারি করবেন, টাকা অনলাইন করবেন না, যতটা পারবেন ক্যাশ ক্যারি করবেন, বাকিটা অনলাইনে ওপরে হয়ে যাবে। কিন্তু এই রাস্তাতে চলার সময় আপনারা ক্যাশ ক্যারি করবেন, তাহলে কি আপনাদের একটা সুবিধা হবে। আর একদমই ভরা পেটে খাবেন না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।
তো রাস্তার দুধারে এরকম ডান দিক বাদিকে অনেক ছোটোখাটো ধাবা আছে, এখানে বসবেন, টাইম স্পেন্ড করবেন, মহাদেবকে স্মরণ করবেন আর শুধু প্রকৃতিকে দেখবেন আর শুধু মহাদেবকে স্মরণ করবেন, প্রভু পার করে দাও, দেখবেন আপনাদের যাত্রা অনেক আসান হয়ে গেল। আর এখানে বাথরুম জলের কোনো সমস্যা নেই, আপনারা জল ক্যারি করবেন না, জলের কল থেকে জল ভরে খাবেন। এইগুলো টোটালি হলো ল্যান্ডস্লাইড জোন, আর পুরো রাস্তাটাই চড়াই, পুরো ভগবানের কি খেলা। কেদারঘাটিতে রোদ এত সুন্দর আমরা আশা করিনি, এটাই বাবার আশীর্বাদ, এটাই পুরো রোদ। সঞ্জয়, ওই যে পূর্ণা যাচ্ছে। লোকরা যারা ইয়াং ছেলে তারা যাচ্ছে ঘোড়ায়, আর এইটুকুনি একটা বাচ্চা হেঁটে যাচ্ছে। হর হর মহাদেব, हर हर महादेव। चिनू अभी उम्र ही क्या है? अभी 5 साल का होगा, 5 साल भी नहीं हुआ, 2.5 साल का, 2.5 বছর বয়স। এনাদের থেকে শেখা উচিত। बहुत बढ़िया बेटा, हर हर महादेव, हर हर महादेव। আমি ঠাকুর আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে বহু পাহাড়ে গেছি, তবে এই পাহাড়ের সাথে অন্য কোনো পাহাড়ে কোনো তুলনা হবে না। মনে হচ্ছে আকাশের গায়ে কেউ তুলো ভাসিয়ে রেখে দিয়েছে। মানে সত্যি এখানে দেখেই বোঝা যায় যে এখানে সত্যি ভগবানের বাস। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনারা যতটা পারবেন লাগেজের একটুখানি কম নেবেন, আর মেডিসিন যার যেটা প্রয়োজনীয় মেডিসিন সেটাকে আপনারা ক্যারি করবেন, আদারওয়াইজ আর কিছু না ক্যারি করলেও হবে। আর একটা কথা, এখানে জায়গায় জায়গায় কল আছে, সেই কলের জল আপনারা নিশ্চিন্ত মনে খেতে পারেন, কেন এখানে যত ধাবা আছে, যত রান্না হয়, যত মানুষ আছে, সবাই ওই জল খায়। আমি তো মনে করি এটা বাবার একদম চরণযুক্ত জল। তো এই জল আপনারাও খাবেন, জলটা খুবই ভালো, কারণ আমরা খেয়েছি। আর জল কিনেও খেতে পারেন, জল কিনে খেলে এখানে 70 টাকা, আর আপনি যদি কল থেকে জল ভরে খান তার জন্য কোনো চার্জেবল নেই, কিন্তু জল খুবই ভালো, ঠান্ডা চিল্ড ওয়াটার। আর চায়ের দাম 30 টাকা, আর এত ওপরে একটু তো দাম তো হবেই। তো এখন ঘড়িতে সময় হয়েছে 1:20-25। একটু বুড়োর পাটা ব্যথা করছে, তো ওই জন্য আমি একটু বসলাম, বসে একটু ছোলা, কাজু আর আপেল একটা কাটা হচ্ছে, খাই, খেয়ে একটু শরীরটা একটু আবার একটু এনার্জি করে আবার সামনে এগাবো। অল্প অল্প করে খাচ্ছে, আর পেছনে মায়াবী না পুরো। আমি তো খুব এনজয় করছি বাবার এই ট্র্যাকটা, কষ্ট হচ্ছে বাট হেভি এনজয় করছি আমি। এত দূর আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আস্তে আস্তে হাঁটছি বাট ওয়ান্ডারফুল, দারুণ। হর হর মহাদেব। এবার কি একটু ফুড খাবো বলছি, লাঞ্চে বসবো এবার, মানে ফুড খাবো। ওম নমঃ শিবায়। পেছনে ওয়েদারটা কি, ও হর হর মহাদেব। আপনারা যতটা পারবেন ড্রাই ফ্রুট আর ফলের উপরেই থাকবেন, কোনো রকম অয়েলি ফুড খাবেন না, মানে আলুর পরোটা, রাজমা চাওয়াল ওগুলো খাবেন না। যেই টাকা দিয়ে খাবেন তার থেকে ভালো ঘর থেকে নিয়ে যাবেন এরকম ড্রাই ফ্রুট, শরীরে এনার্জিও দেবে আর চলতেও আপনাদের অসুবিধা হবে না। আর তার সাথে এরকম ভিউ দেখবেন আর খাবেন। আর সত্যি কথা বলতে এইটা মনে করবেন না যে রাস্তাটা শেষ হচ্ছে না কেন, রাস্তাটা শুধু এনজয় করবেন আর মহাদেবের নাম করতে করতে যাবেন, দেখবেন পথ অনেক সোজা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো সবার মনে একটা প্রশ্ন যে আমরা কেদারনাথ যে যাচ্ছি কী জুতো পরবো। কেদারনাথে আপনারা নর্মাল একটা শ্যু পরবেন। আপনারা যে জুতোটা পরবেন তার আগে বাড়িতে ওই জুতোটা পরে দেখে নেবেন যে আপনি কমফোর্টেবল আছেন কি না।
যে খুব যে একটা হাইফাই যে জুতো দরকার নেই, কেউ খালি পাতেও যাচ্ছে, কেউ স্লিপার পরে আছে, কেউ কিটো পরে আছে, কারণ আমি নিজে স্বচক্ষে দেখেছি। আর সেটাই আমি বলছি, নর্মাল জুতো পরলেই হবে, খুব একটা হাইফাই জুতো না কিনলেও হবে বা না পরলেও হয়তো হবে, একদম নর্মাল। শুধু আপনারা যখন উঠবেন তখন আপনারা একটু দেখে দেখে স্টেপ ফেলবেন, কেন অনেক গাড্ডা গুড্ডা আছে তো ওই জন্য। এছাড়া দামি জুতো থাকলেও চোট লাগবে, কম দামি জুতো থাকলেও চোট লাগবে, আপনি নর্মাল পরে যাবেন। আর ওই সামনে দেখা যাচ্ছে হালকা একটু বরফ, নিচে বরফটা পুরো চলে গেছে, মানে কালো বরফ। আর এই গ্লেশিয়ারটা দেখো, আমার ধারণা নেই। আর পাহাড়টা তো কোনো কথাই হবে না, পুরো গ্রিন। আর ভাবুন এখানে কতটা স্নোফলস হয়। এখনো যা নিচে যা বরফ আছে 10 ফুট হবে, উপরে যা বরফ আছে সে তো আমার ধারণার বাইরে, আইডিয়া নেই। আমি দেখাচ্ছি পেছনটা সত্যিই স্বর্গ। মহাদেব, আজকে আর কিছুটা পথ বাকি আছে। যখন ঘরে বসে এই ভিডিওটা মা, আমি, বাবা, বউ আমার দেখবো, তখন মনে পড়বে কথাগুলো। ইউটিউবে পোস্ট করার এটাই আমার লক্ষ্য, এর থেকে আমার টাকা পয়সা কামানো বা কোনো কিছু করা এটা আমার লক্ষ্য নয়। হার হার মহাদেব। বরফটা দেখুন, এখনো পুরোপুরি বরফ আর কি গলেনি কেদারনাথের। এই যে স্নোফল, মানে স্নোফল না সরি, ওয়াটারফল, তার সঙ্গে নিচেই বরফ জমে রয়েছে। গ্রিনারি গ্রিনারি। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:10। তো আমরা একটু টি ব্রেক নিতে বসলাম। এই 3টে চা নিলাম, উন্নত চা খাবে না, চা বিস্কুট খাবো। একটু মাথাটা ধরছে হালকা হালকা করে, কেন রোদ্দুর ছিল। ঠিক আছে, ঠান্ডা হাওয়াটা লাগছে, অসুবিধা নেই। হর হর মহাদেব। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে এখানে আপনি মানে কোনো রকমভাবে আপনি কারোর সাথে রেস করবেন না। ও আমার আগে চলে গেছে, আমাকে ওকে টপকাতে হবে। আপনারা 10 কদম যাবেন, 5 কদম বসবেন। তার কারণ এখানে আপনি যতটা এগাবেন তার থেকে বেশি আপনার শ্বাস ফুলবে। লোকে ভাবে যে এখানে হয়তো শ্বাসকষ্টর প্রবলেম, শ্বাসকষ্টর কোনো প্রবলেম নেই। এখানে প্রচুর গাছ, ওরকম শ্বাসকষ্ট নয়। এখানে কেমন ধরনের প্রবলেম আছে, যেহেতু রাস্তাটা চড়াই, হাঁপানো যে ব্যাপারটা থাকে, যে 2 কদম গেলে যেটা হাঁপানো, যেটা হাঁপ আসে, সেটাই। গা হাত পায়ে কোনো রকমের কোনো সমস্যা হবে না, শুধু একটু হাঁপিয়ে যাবেন এই আর কি। তবে মানে আশা ছাড়বেন না, নিজের উপর নিজে ভরসা রাখবেন, মহাদেবের নাম ডাক করবেন আর চুপচাপ নিজের গন্তব্যে এগিয়ে যাবেন। শুধু মহাদেবের প্রতি খালি বিশ্বাস রাখবেন। আর একটা কথা, এখানে বাথরুমের কোনো সমস্যা নেই, মেয়েদের জন্য কোনো সমস্যা নেই, কাকিমাদের জন্য। এখানে বিন্দাস সব কিছু ব্যবস্থা আছে, লোকজনের ব্যবহার খুব ভালো। 10 টাকা করে দেবেন আর বাথরুম যা চকচকে পুরো পরিষ্কার বাথরুম। এইটা পছন্দ হচ্ছে না, আরেকটা আছে, প্রচুর আছে। এখানে কেউ খারাপ না, সবাই এখানে খুব ভালো। হর হর মহাদেব। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আর প্রচুর চড়ায়, জল পড়ে যাচ্ছে অনবরত। মানে এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য না, ওয়াটারফল থেকে। আজকে সকাল থেকে এখনো আমরা ট্রেকিং করার পর থেকে এখনো পর্যন্ত ভোলানাথের আশীর্বাদে বৃষ্টি হয়নি। এই রাস্তার অবস্থা, এখানে তো ল্যান্ডস্লাইড জোন। এই যে ক্যামেরাতে জানি না অত ভালো আসছে কিনা, ফুল চড়াই, কিন্তু এখানে টোটালটাই ল্যান্ডস্লাইড জোন। এখানে সব পাথর ফেলেছে, এখানে অবস্থা খুবই খারাপ, টোটালটাই ল্যান্ডস্লাইড জোন। আর 2013-তে যে আপদ আসছিল ওই পাহাড়ে, ওই রাস্তাটা যা দেখা যাচ্ছে, ওই রাস্তা। আর উপরে ওয়েদার এরকম মায়াবী। দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে ঘরগুলো পিঙ্ক কালারের, এটা হলো কি গরুড় চড্ডি। ঠিক আছে, গরুড় চটি। ঠিক আছে, তো এইটাতে শুনলাম এখানকার স্থানীয়দের কাছে, যাদের দোকান টোকান আছে ঘোড়াওয়ালা, তো এটাতে নাকি সব নাকি মহারাজরা নাকি থাকে, মহারাজ।
যারা পুজো অর্চনা করে বা নাম যা করে ধ্যান দেয় ওনারাই নাকি থাকে এখানে, কারো প্রবেশ নিষেধ শুনলাম যা। এবার জানি না অরিজিনাল কি। উপরে উপরে অনেক ক্যাম্প আছে, হয়তো ঘোড়াওয়ালারা, হয়তো অনেক লোকজন হয়তো থাকে, জানি না কারা থাকে। আমরা নিচে উঠতে অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে, ওপরে কে ওঠে ভগবান জানে। পুরো জান্নাত। এখন ঘড়িতে সময় হলো 4:05, পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে যাবে। আমরা একটু স্লোলি যাচ্ছি কারণ দমের ঘাটতি হচ্ছে মাঝে মাঝে। এখন ঘড়িতে সময় হয়েছে 4:15, তো আমরা একটু বসলাম। ওই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ছোট ছোট, মানে চলে এসেছি, হয়তো ফোনে দেখাচ্ছে না, হয়তো আর 1 ঘন্টা মতো লাগবে, আমরা পৌঁছে যাবো। আমরা প্রচুর বসে বসে এসেছি, খাওয়া দাওয়া করেছি, ড্রাই ফ্রুটস মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করেছি, যেগুলো বাড়ি থেকে নিয়েছি, হেলদি ফুডস। তো এখনো পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি। বিশ্বাস করুন, মহাদেবের এটাই আশীর্বাদ। আমি অন্তর থেকে বলছি, কান্না পেয়ে যাচ্ছে। প্রচুর দূর, প্রচুর কষ্ট। মানে কষ্ট মানে কি, যেহেতু আমার পিঠে অনেক বড় একটা ব্যাগ আছে, প্রায় 30 কিলোর কাছাকাছি আমার পিঠে একটা ব্যাগ আছে, জামা প্যান্ট মিলিয়ে, শীতের জামা কাপড়, কর্পূর, তো কর্পূরদানি থেকে শুরু করে কর্পূর আছে। 500 গ্রাম তো আমার কাছে কর্পূরই আছে, পিওর 500 গ্রাম, 500 টাকা দিয়ে নিয়ে এসেছি। 100 টাকা 4টে মোজার প্যাকেট। এখন বসে বসে একটু চিপস খাচ্ছি। তো যাক, এই যে চিপস, এর পেছনেই লাইট জ্বলছে বাবার মন্দিরে। আমরা চলে এসেছি মোটামুটি, নিচে কোড়া লেগে গেছে, ওপরে মৌসুম বহুত আচ্ছা আছে, মানে খুব ভালো আছে, মানে কোনো কথা হবে না। মহাদেব যে এত সুন্দর আমাদের যে ভালোবাসে, এটাই তার প্রমাণ। তবু আমি আসছি, হারার মহাদেব তোমার চরণটা মাথায় রেখো, তাহলেই হবে। এই কথাটা মাথায় রেখেই আপনারা আসবেন। আর মৃত্যুঞ্জয় মন্ত্র জানা থাকলে পাঠ করতে করতে আসবেন, মহাদেবের নাম স্মরণ করতে করতে আসবেন, কোনো ব্যাপার না আসা। একবার মহাদেবের স্মরণে আসবেন, কোনো ব্যাপার না আসা। এখানে আসার মতন আমাদের কাছে কি আছে বলুন, যদি উনি না টানে? উনি না টানলে পাড়ার মন্দিরে যেতে পারবো না, এটা তো অনেক দূরের ব্যাপার। ওনার আশীর্বাদ ছাড়া, ওনার দর্শন ছাড়া সম্ভব নয়। যাক, আজকে আমার মায়ের জন্মদিন, প্রভুর কাছে একটাই চাওয়া, আমার মা অনেক ভালো থাক, সুস্থ থাক। আমার মা না, পৃথিবীর সকল মা যাতে ভালো থাকে, এটাই আমার আশা, এটাই আমার চাওয়া আজকের দিনে মহাদেবের কাছে। ওম নমঃ শিবায়। সকল মাদের ভালো রাখবেন। ওম নমঃ শিবায়। আর মন্দিরের সামনে গিয়ে আবার ভিডিও করছি। এটা হলো ঘোড়াপাড়াও, যত ঘোড়া আছে সব এখানেই দাঁড়িয়ে যাবে। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে যেতে হবে। এখান থেকে হাঁটা কোনো ব্যাপার নাকি, মেঘগুলো চলছে। এটাই হলো ঘোড়াপাড়া, সমস্ত ঘোড়া এখানেই আছে। একটাই রিকোয়েস্ট, নিজের দম থাকলে আসুন, অবলা পশুদেরকে কষ্ট দেবেন না। কষ্ট দেবেন না মানে কষ্ট দেবেন না। হয়তো পরের জন্ম হতে পারে আপনি হয়তো এটা হলেন। কাটছাট কথাবার্তা, আসার দরকার নেই এখানে। মহাদেবকে দেখতে হলে কাশিতে যান, আরও 11টা জ্যোতির্লিঙ্গ আছে, শুধু কেদারনাথ নয়, অনেক জ্যোতির্লিঙ্গ আছে, 11টা আছে, সেখানে যান। এখানে এসে ফর্মা দিয়ে কোনো লাভ নেই। এটা কোনো পিকনিক স্পট নয় যেখানে ঘোড়া করে, হেলিকপ্টার করে চলে আসবো, পিট্টু করে, পালকি করে চলে আসবো। একদম বাংলা ভাষা, শুনতে খারাপ লাগলো কতটা বাস্তব। আর খুব একান্ত ইচ্ছা হলে হেঁটে আসুন, বাড়িতে হাঁটা মানে আসার আগে 6 মাস প্র্যাকটিস করুন, তারপর আসুন। আর বয়স্ক যারা মা আছে তাদের ব্যাপারটা আলাদা, বয়স্ক যারা রয়েছে তাদের ব্যাপারটা আলাদা। ওই যারা 25-30 বছরের ছেলেপেলেরা যারা যাচ্ছে, এই কথাটা তাদের জন্য, পুরো ছেলে বা মেয়ে দুজনকেই। যার আমাদের একটা কাকিমার সাথে দেখা হলো, তার 65 বছর বয়স, তার কোমরের কি একটা ভেঙে গেছিলো 5-6 বছর আগে, সে নিজেও হেঁটে এসছে। তো এটাই শিক্ষা নেওয়া উচিত। শৌখিন মেয়েরা অন্তত এখান থেকে 10 হাত দূরে থাকবেন। হার হার মহাদেব। কাটছাট কথাবার্তা, কেন আমার ইউটিউব থেকে কোনো পয়সা আর্ন করার আমার কোনো দরকারই নেই, বা আমার দরকারও নেই। কি ভাই, ওই শৌখিন মেয়েরা 10 হাত দূরে থাকুক, কারণ এই জায়গাটা আমাদের নিজস্ব প্রভুর, এটা আমাদের মানে আমরা বাবার ভক্ত, সচ্চা ভক্ত আমরা বাবার।
এখানে এসে পিকনিক স্পট করে কোনো লাভ নেই, কাটছাট কথাবার্তা। পোষালে শুনবেন, পোষালে দেখবেন, না হলে দেখবেন না, তাতে আমার কোনো যায় আসে না। সরি। এটাকে কে বলবে না যে স্বর্গ? চোখে যা দেখছি তার এক শিকেও ফোনে আসছে না। চোখে যা দেখছি অপরূপ সুন্দর। মন্দিরের চূড়ো এখানেই আছে, দেখে নিচ্ছি আমরা। ওহ, যা স্বপ্ন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তো আমি সবার কাছে হাত জোর করে বলছি, এখানে আপনারা ঘোড়া করে আসবেন না। ইয়াং যারা আছে তারা, যারা অসুস্থ এবং যাদের বয়স হয়ে গেছে, মা কাকিমারা, তাদের ব্যাপারটা আলাদা। আপনাদের ইয়াং যারা রয়েছে তারা আরও মহাদেবের 11টা জ্যোতির্লিঙ্গ আছে, সেখানে যান। এখানে পিকনিক স্পট করার কোনো মানেই হয় না, প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো, আমি নিজেও 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, আমারও কষ্ট হয়নি এটা বলবো না, আমারও যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু আমি নিজের দমে আমি নিজে হেঁটে গেছি। আমার পেছনে যে বসে রয়েছে তিনি আমার অর্ধাঙ্গিনী, সেও একটা ইয়াং মেয়ে, সেও লাঠিতে ভর দিয়ে, তারও কষ্ট হয়েছে। সে আস্তে 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 করে ঠিক তার মঞ্জিলের দিকে এগিয়েছে, মহাদেবের চরণের দিকে এগিয়েছে। মহাদেবের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, মহাদেব ঠিক আমাদেরকে পার করে দিয়েছে। তো আমি সবার কাছে হাত জোর করে বলি যে সবাই নিজেকে বুঝুন, নিজেকে জানুন, আরও জ্যোতির্লিঙ্গ আছে সেখানে যান, তারপরে আপনারা কেদারনাথ আসবেন। হর হর মহাদেব। ফাইনালি কেদারনাথের গেট, বহু দেখেছি এই গেট, ফাইনালি গেট। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, এখন আমি ভিডিওটা করলাম, ফোনে চার্জ ছিল না বলে। এটা GNVN এর সাগর রোহিণী কমপ্লেক্স, খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর এখানে। আর এখানে এটা হলো অন্নপূর্ণা রেস্টুরেন্ট, এখানে আমাদের খাওয়া দাওয়া সব ইনক্লুডিং করা আছে। অসাধারণ অসাধারণ, আমি তো মনে করি 100তে 100। ওইদিকেও রুম আছে, ঠিক আছে। আমাদের দিয়েছে এই যে এই যে সোজাটা, এটা হলো আমাদের, আমি দেখাবো, খুবই সুন্দর, কোনো কথা হবে না। আপনারা এরকম গভর্নমেন্ট প্রপার্টি বুক করতে যদি হয়, তাহলে আপনারা গুগলসে টাইপ করে দেবেন GNVN, একটা দেখাবেন নন্দী কমপ্লেক্স, একটা দেখাবেন সাগর রোহিতে, আপনারা সাগর রোহিতে গিয়ে বুক করে নেবেন। এখান থেকে আমরা এখন একটু পড়চি করে নিচ্ছি ওই দর্শনের জন্য কালকে, যদিও বা এটা নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, জানি না, কারণ আমরা স্পেশাল পুজো দেবো। একটা স্পেশালের পুজো দেওয়ার একটা ব্যাপার একটা আছে এখানে, শুনেছি আমি, তো জানি না। স্পেশাল পুজো তো আর হয় না, ওই আর কি যা হয়। আর আমাদের এই একদম হোটেলের সামনেই হচ্ছে, এই হলো সাগর রোহিণী কমপ্লেক্স। আর এখান থেকে সোজা রোড থেকে আসলেই এলো এইটা। দারুণ দারুণ, এখন ফাঁকাও আছে, কেউ নেই, সঞ্জীব একাই গেছে, 4 জনে আধার কার্ড দেখালেই দিয়ে দেবে আর কি, আমাদের রেজিস্ট্রেশনটা দেখালেই দিয়ে দেবে, অসুবিধা নেই। হর হর মহাদেব। সঞ্জীব হলো পর্চিটা কাটিয়ে নিল, কালকে আমাদের 27 তারিখ, যখন যে কোনো সময় আমরা করতে পারবো দর্শনের কুপন। কালকে আমাদের এই যে 4 জনের 4টে আছে, কোনো ব্যাপার না। হর হর মহাদেব, সব একবারে হয়ে যাচ্ছে। জয় হোক প্রভুকে। সঞ্জীব রয়, হর হর মহাদেব। ও ঘড়িতে সময় হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, 9টা 10, না 9:30 বাজে নেই, 9টা 10। তো আমরা এখন আমাদের রুমে কল করলো যে রাত্রেবেলা ডিনারটা করে নিন। রাত্রের ডিনার তো পুরো ফ্রি আছে, তো করতে আছি। খুব ভালো সুযোগ সুবিধা, খুব ভালো। GNVN সাগর রোহিণী কমপ্লেক্স, মন্দির থেকে একদম কাছে, অসাধারণ। যাই দেখা যাক কী খাবার। রুমটা আমি এখনও ভিডিওটা করিনি, আমি এখন গিয়ে করবো। এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো, আর মন্দির আমি আর কি যাইনি, সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো কালকে মন্দির সমেত ব্লগিং দেখাবো কালকের, ঠিক আছে। তো আজকের রুমটা দেখাচ্ছি গিয়ে, অসাধারণ। ব্লোয়ার থেকে শুরু করে এভরিথিং সব আছে, আমি দেখাবো গিয়ে, ঠিক আছে। আর এখন খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া সব ফ্রি। এই সামনের রুমটা আমি দেখাচ্ছি। রুম এগুলো সব পুরো গভর্নমেন্টের প্রপার্টি। আর আমরা আছি এর পরেরটায়, মানে সোজা যেটা দেখা যাচ্ছে চালটা, ওইটা। আর এইটা হলো এনাদেরই অন্নপূর্ণা সেবাশ্রম। মানে সেবাশ্রম মানে কি, মানে আমরা পেড করেছি ডিনারের জন্য। এটা আমাদের পুরো খাওয়া দাওয়া দিয়ে পার পার্সেন্ট পড়েছে আমাদের 1600 টাকা করে। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হলো খাওয়া দাওয়া, প্রচুর লোক বসে বসে খাচ্ছে, যে যার মতন বসে বসে খাচ্ছে। যা ইচ্ছা খাও, দেখি কি খাবার আছে, তারপরে কথা বলছি। এটা হলো রাতের খাবার। চাল ছিল, চাল আমরা খাইনি ঠান্ডার মধ্যে। চাল কে খাবে ভাই? লুচি যত ইচ্ছা খাও, ডাল আছে, বাঁধাকপি আছে, আচার ছিল, আচার মাচার খাইনি। বুড়ো কেমন রে বুড়ো? বুড়ো কেমন? সঞ্জীব
আর এখানে গরম গরম জলও আছে, যে যার মতন ভরে নাও, খাওয়া যাক। এই আমাদের রুম, এখানে সঞ্জীব, এখানে বুড়ো, এখানে কন্যা, এখানে আমি। এখানে হলো একটা গরমের জন্য ব্লোয়ার দিয়ে গেছে, মানে রুম হিটার, বিরাট গরম, কিছু লাগবেই না জুতো ফুতো, প্রচুর কম্বল টম্বল আছে। চার্জ দেওয়ার জন্য এরকম আছে, আমি চার্জে বসিয়েছিলাম ফোন। নিচে আছে, উপরে আছে, এখানে আছে, এখানে ডাস্টবোর্ড আছে, বাথরুমে কোমোড আছে, এখানে গিজার আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে সাবান, গরম জল সবই আছে। খুব সুন্দর, কেদারনাথে যেরকম পাবো কোনোদিনও ভাবিনি, তাই না তুলিকা? গিজার চালানো আছে, বা দিকেরটা দেখে নেবা। এই হলো ব্যাপার, এই হলো ছোট্ট রুম। আমি সব হিটার আছে কিন্তু, দুটো সুইচ আছে কিন্তু, হুটপাট করে দিয়েছে। এখানে একটা চেয়ার, ওখানে একটা ওয়ার্ড্রপ, সুন্দর পরিষ্কার রুম, অসাধারণ। লাগবে না এত কিছু কম্বল টম্বল, কারণ এই ব্লোয়ারেই যা হয়ে যাচ্ছে, আর দরকার নেই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের গল্প। আর সত্যি কথা বলতে আমি পুরো ফুল ইনফরমেশনটা দিয়েছি। আমার কোনো পার্সোনাল ইনফরমেটিভ ভিডিও নয়, আমি নিজে পার্সোনালের জন্য করছি। যেটুকুনি আমার মনে হয়েছে আমি সেটুকুনি করেছি। যদি কোনো ভুল বলে থাকি তাহলে আই অ্যাম সরি। আরেকটা কথা, ওই 15 মিনিটের ভিডিও দেখে কেদারনাথে একদমই কেউ আসবেন না, এই কথাটা আমি লাস্টে বলে দিলাম। কেন 15 মিনিটে ফুল ইনফরমেশান হয় না। আমি যেটা পুরো করেছি একদম পুরো সঠিক ইনফরমেশান, পুরো গৌরীকুণ্ড থেকে শুরু করে পুরো কেদারনাথের সিঁড়ি পর্যন্ত, মানে বাবার মন্দিরের সিঁড়ি পর্যন্ত পুরোটাই চড়াই। বাকি আপনাদের মর্জি। যদি ভালো লেগে থাকে ছোট ছেলে হিসাবে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেখা হচ্ছে কালকের।